আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে তো পরিচয় হয়নি হয়তো আপনাদের। আমার সাথে কি এর আগে কোনো ক্লাস হয়েছে? না জি না। উস্তাদ। না উস্তাদ আমি হয়নি। মীর মঞ্জুর মাহমুদ বলছি। মীর মঞ্জুর মাহমুদ আজকে আপনাদের সামনে এই ইতিহাস থেকে ক্লাস হবে, খোলাফায়ে রাশিদুনের ইতিহাস। আপনাদের রুটিনে তো এটা আছে, তাই না? জি উস্তাদ। আজকে আছে। তো আপনারা তো কেবল একটা ক্লাস শেষ করলেন। একটু কয়েক মিনিট করি, ওয়েট করি নাকি, না শুরু করব? শুরু করে দিন উস্তাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, অ্যাকচুয়ালি মানে আপনার ইন্ট্রোটা জানতে চাইছিলাম, মানে আমি বলবো, আমি আপনার বলবো ব্যাপারে। ইনশাআল্লাহ। আমি শুরু করবো। জি। জাস্ট এ মিনিট। আমরা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আর আমি যে এইটা দেখাচ্ছি, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজকের এই ক্লাসে উপস্থিত দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সম্পৃক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে প্রথম ক্লাস হিসাবে আপনাদের সাথে আমি পরিচিত হতে চাই। একইভাবে গত সপ্তাহে আপনাদের সাথে ক্লাস হওয়ার কথা ছিল আমার। আমি সেজন্য দুঃখিত যে আমি ঢাকার বাইরে থাকায় আপনার ক্লাস নিতে পারিনি গতদিন। তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শুরুতে আমি আমাকে এভাবে পরিচয় করছি। আমার নাম মীর মঞ্জুর মাহমুদ। আপনারা রুটিনে বা কোর্স আউটলাইনে হয়তো আমার নামটা দেখেছেন। আর আমি আহ, বর্তমানে একজন প্রফেসর হিসাবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করাই। ইতোপূর্বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। বেসিক্যালি আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করা মানুষ। আর আমার বাসা উত্তরাতে, বাড়ি কুষ্টিয়া। আর তারবিয়ার সাথে বিশেষ করে ইসলামের ইতিহাস এই কোর্সটা আমি বিগত বেশ কয়েক ব্যাচে পড়িয়ে থাকি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। যদি এর বাইরে কিছু একান্তই জানার থাকে বলতে পারেন। কারো কিছু বলার আছে? জি না। আচ্ছা, আচ্ছা, যদি থাকে আমরা পরে শুনবো ইনশাল্লাহ। আর এমন কি বা থাকবে। আর আপনারা যারা আছেন তারা এতটুকুই শুনি যে আপনারা কি সবাই যারা আছেন দেশের বাইরে থেকে কেউ আছেন আজকে? জি, আমরা ইন্ডিয়া থেকেও আছি কয়েক। আচ্ছা, আচ্ছা। আর এর বাইরে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আমি হচ্ছে নিউ ইয়র্কে থাকি। বাংলাদেশে বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে আমি এই জন্যই শুনতে চাচ্ছি আপনাদের সময়ের সাথে আমরা কি পজিশনে আছি, এটা বোঝার জন্য আর কি। যাক, খুব খুশি হলাম যে সুদূর আমেরিকা থেকে আপনি আমাদের কোর্সে সম্পৃক্ত হয়েছেন।
জি। আর কেউ আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ, আমিও নিউ ওয়ালাইকুম ইয়র্কে আসসালাম। থাকি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান বাংলাদেশে জাজিল। ভোলাতে বাড়ি। ও মাশাআল্লাহ, আল্লাহ রহম করুন। তো আহ, আমি শুধু বুঝতে চাচ্ছি যে তাহলে দেশ এবং দেশের বাইরে আমাদের ভাই এবং বোনেরা আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আবারও প্রকাশ করে আমার মনে হয় আলোচনা শুরু করি। আর আমাদের কোর্সের মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ আরো কথা বলবো, আরো জানার চেষ্টা হবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমত কোর্স আউটলাইন নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা দেখতেছেন যে আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তারবিয়া একাডেমি আয়োজিত এখানে ইসলামের ইতিহাসে ইতিপূর্বে আপনারা দুটো পাঠ পড়েছেন। একটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার মাক্কি জীবন পড়েছেন, তারপরে মাদানী জীবন পড়েছেন। আর এই সেমিস্টারে আপনারা আহ টোটাল 3 ক্রেডিটে আপনার সেমিস্টার 16টা ক্লাসে আপনার 1 ঘন্টা করে 16টা ক্লাসে আপনারা পড়বেন। এই ক্লাসের মূল লক্ষ্য হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলাফায়ে রাশেদুন বা চার খলিফা সম্পর্কে একটা মানে প্রাথমিক ধারণা বা প্রয়োজনীয় ধারণা লাভ করা এই ক্লাসের আমাদের লক্ষ্য। আর আমরা তাদের ব্যাপারে ধারণা লাভ করে কেন করব, কি জন্য করব, সে কথাগুলো আমাদের আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। কোর্স আউটলাইনে আমাদের 16টা সেশন হবে। আজকে আমরা প্রথম সেশন করব ইনশাআল্লাহ। আর এরপরে বাকি সেশনগুলো আমরা করব এবং তারবিয়া একাডেমির নির্দেশনা অনুযায়ী আমরা মাঝামাঝি সময়ে একটা পরীক্ষা নিয়ে থাকি মিড টার্ম, এবং শেষে মানে কোর্স এন্ডিং এ আর একটা টার্ম নিয়ে থাকি। তো ও, আমরা খোলাফায়ে রাশেদুনের আহ, জীবন নিয়ে অনেক সোর্স থেকে জানার সুযোগ আছে। তবে আমরা বেশ কয়েকটা নির্ভরযোগ্য সোর্স গুলোকেই পাশে রাখতে চেষ্টা করব। তার মধ্যে আমরা টেক্সট বুক হিসাবে খোলাফায়ে রাশেদা আলী আস-সাল্লাবির বইটাকে আপনাদের সামনে আমরা দিয়েছি। আলী আস-সাল্লাবি তিনি অনেক বড় মানের একজন স্কলার, এবং তিনি খোলাফায়ে রাশেদুনের ব্যাপারে চারজনের ব্যাপারে আলাদা আলাদা বই লিখেছেন। সেটা কয়েকটা খণ্ডে আমাদের কাছে আছে। সে বইগুলো আপনারা সংগ্রহ করতে পেরেছেন কিনা, বাংলাদেশে যারা আছেন তারা এটা পাবেন। আমি সে বইয়ের পাবলিকেশন বা লোকেশনও দিতে পারবো ইনশাল্লাহ। আর আমি এর বাইরেও আপনারা পড়বেন, খোলাফায়ে রাশিদিনের উপরে অনেক বই আছে, সেখান থেকে আপনারা ধারণা পাবেন। তো এই হলো বই সম্পর্কিত কথা। আর 16টা ক্লাসে কি কি পড়াবো প্রত্যেক সেশনে আপনারা দেখেন, এখানে লেখা আছে। আমি আশা করি আপনারা এই কোর্স আউটলাইনটা পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে তারবিয়া অফিসে কথা বললে যিনি কোঅর্ডিনেটর আছেন তিনি আপনাদেরকে এর কোর্স আউটলাইনটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমরা এটাকেই ফলো করব। আর ক্লাসের ধরন হবে, স্টাইল অফ ক্লাস হবে হলো লেকচার আলোচনা থাকবে, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেব, সেটা আপনারা দেখবেন। আর এর বাইরে আমার কাছে কোনো সফট বই অথবা সফট ডকুমেন্ট থাকলে সেগুলো আমি আপনাদেরকে তারবিয়ার যে ওয়াল, হোয়াটসঅ্যাপ ওয়াল, সেখানে দিয়ে দেবো ইনশাল্লাহ, যেখান থেকে মূলত আমরা এই ক্লাসের নোটিফিকেশন গুলো আমরা জেনে থাকি। আর এই মূলত কোর্স, তারপরে কোর্স কন্টেন্ট এবং কোর্স কন্ডাক্টের আমার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে। তো এইটা নিয়ে আমি যতটুকু বললাম যে কোর্সের নাম ইসলামের ইতিহাস খোলাফায়ে রাশেদা, এটা লেভেল 3-তে আমরা পড়ছি। এখানে 16টা ক্লাস হবে। 16টা ক্লাসে আমরা 16টা বিষয় আলোচনা করব। তবে সেই 16টি বিষয় হচ্ছে খোলাফায়ে রাশেদুনের চারজনের জীবনের উপরে। তো এতটুকু বললাম। আপনাদের এই কথার উপরে কোনো
ইয়ে আছে, জানার বা প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি আজকের প্রথম সেশনের যে বিষয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয়, ব্যক্তি জীবন এবং মানাকিব, এটা নিয়ে আমি আলোচনায় যাব। মেহরবানি করে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারেন। উস্তাদ আমাকে এই বইয়ের পিডিএফ দেওয়া হবে? উম, বইয়ের পিডিএফ, আলিয়া সাল্লাবির এটার বইয়ের পিডিএফ আমার চোখে এখনো পড়েনি। তবে খোলাফায়ে রাশেদিনের উপরে অন্যান্য যে পিডিএফ আছে এগুলো আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব। আর আপনারা নিজেরাও পাবেন, অনলাইনে পিডিএফ খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমি আশা করি যে আপনাদের বাড়িতে প্রত্যেকটা কোর্সের সময় এই বইগুলো আপনারা হার্ড কপি কিনে ফেলবেন। যারা বিদেশে আছেন তারাও পাবেন, দেশে যারা আছেন তারাও পাবেন। আমাদের লাইব্রেরিগুলোতে এগুলো থাকা দরকার। আর কেউ কিছু? উস্তাদ, আচ্ছা, বইয়ের ফ্রন্ট পেজের পিকচারটা যদি দেয়া হয় তাহলে হয়তো বা আমাদের আমি জন্য দেব, কিনতে আমি দেব, আমি দেব, জাযাকাল্লাহ খাইরান। আমি দেব ইনশাআল্লাহ। তা ইন্ডিয়াতে আচ্ছা, পাওয়া যাবে বইটা? না জানো? ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে আপনি উম, একটু, আমি আপনাদের লাইব্রেরির পাবলিকেশন নিয়ে তো আমার ধারণা নেই। তবে আমার বিশ্বাস, খোঁজ করলে চেষ্টা করে দেখতে পারেন। আর আপনার বাসা ইন্ডিয়াতে কোথায় আমি ঠিক জানি না। যদি কলকাতা হয় তাহলে কলকাতাতে তো অনেক বই আছে, লাইব্রেরি আছে আমাদের জানা মতে, সেসব জায়গায় আপনি পাবেন আশা করি। তবে আলিয়া সাল্লাবিরটা না পেলেও অন্যদেরটা পাবেন ইনশাআল্লাহ। হুম। অন্যদেরটা পড়লেও হবে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের কথা হলো এগুলো জানা, কেমন জানা, তবে সেটা যেন একটু ভালো জায়গার, আহ, মানে অথেন্টিক বই হয়। এ ব্যাপারে আপনারা বলেন কার্ডটা পেয়েছেন, আমি দেখব, আমার মন্তব্য দেবো ইনশাআল্লাহ। জি, স্যার। আচ্ছা, তো আমার মনে হয় যে আমরা আমাদের আলোচনায় যাই। জি। জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আজকের অনুষ্ঠানের এই ক্লাসের শুরুতে, কোর্সের প্রথম ক্লাস এবং আজকের ক্লাসের সূচনাতেও আমি আল্লাহ তাআলার কাছে আহ কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে একটি দোয়া কামনা করছি যে আল্লাহ তাআলা আপনাদের মতো অত্যন্ত ব্যস্ত এবং প্রাজ্ঞ, প্রতিষ্ঠিত মানুষগুলোকে ব্যস্ততার ফাঁকে আহ, দিন জানা, বোঝা এবং নিজেকে পরিগঠনের মতো একটা ভাবনা বা চিন্তা করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হচ্ছি এবং আপনাদের এই কাজটা যেন সহজ হয় সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছি। আসলে দেখুন, আপনারা নিয়মিত ছাত্র নন, আপনারা আমাদের সম্মানিত এবং বিশেষায়িত শিক্ষার্থী। তো বিশেষায়িত শিক্ষার্থী হিসাবে আমি একজন টিচার হিসাবে আমার অ্যাপিল আছে। সে অ্যাপিলটা হলো যে আমি আলোচনা করব আমার অবস্থান থেকে। আপনারা প্রতিটা আলোচনায় আপনাদের কন্ট্রিবিউটের সুযোগ আছে। পার্টিসিপেটরি ডিসকাশন হওয়াটাই একটা ক্লাসের জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল ক্লাস, হচ্ছে পার্টিসিপেটরি হওয়া। তা আমি সচরাচর 1 ঘন্টার মধ্যে আমার ক্লাসকে সীমিত রাখতে চেষ্টা করি এবং আমি আলোচনার শেষে কোশ্চেন আনসার সেশন রাখি 2-5 মিনিট, এবং এবং পার্টিসিপেশনের স্কোপটাও সেখানে থাকে। আর মানুষ হিসাবে আমার জ্ঞানগত যোগ্যতা খুবই সামান্য। তারপরেও আমি প্রফেসর মুক্তার আহমেদ, যিনি তারবিয়ার রূপকার এবং ফাউন্ডার, তার অনুরোধে আপনাদের মতো
প্রাজ্ঞজনের সামনে আমি বিষয়ে কথা বলার জন্য আল্লাহর সাহায্য চেয়ে শুরু করি। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি পড়ি এবং আপনাদের সাথে আলোচনা করতে বিগত ক্লাসগুলোর মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই শিখব। এই মানসিকতা নিয়ে আমরা আলোচনা করব। আর আমার ক্লাসের মৌলিকভাবে কিছু জিনিস আমি আরো স্মরণ করাতে চাই প্রাসঙ্গিকভাবে। তা হচ্ছে যে পৃথিবীতে জ্ঞানের যত শাখা আছে, সবচেয়ে উন্মুক্ত এবং স্বাধীন শাখা হলো ইতিহাস। আপনি সয়েল সায়েন্স, স্পেস সায়েন্স, তারপরে আপনার ম্যাথ বা বিজ্ঞানের অন্য কোনো বিষয় বা সাহিত্য, সেখানে আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছার মতামতের প্রতিফলন যতটা দিতে পারবেন, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে দেখবেন একই একই ঘটনা কয়েকজন লেখক কয়েকভাবে বলতেছেন। সত্য কোনটা সেটা উদ্ঘাটন করাটাই অনেক সময় পাঠকের জন্য দুরূহ হয়ে পড়ে। তো সেজন্য আমি বলি যে ইতিহাস এবং ইতিহাস শাস্ত্র এটা একটা ওপেন এন্ডেড বুক। এটি সবচেয়ে খোলা বই। এখানে সব লেখকই তার অবস্থান থেকে লিখতে চেষ্টা করেছেন। কেউ আ সঠিক অথেন্টিসিটি বা সত্যের আমানত রক্ষা করেছেন। কেউ আবার নিজের ইচ্ছা, মাধুরী অথবা বিশেষ খেয়াল সেখানে যুক্ত করেছেন। যারা ইতিহাস লেখার সময় আ সত্য বা প্রকৃত ঘটনার আমানতদারিতাকে রক্ষা করতে পারেননি, তাদের বইগুলোতে লেখনীতে যে মিথ্যাচার অনুপ্রবেশ করেছে সেগুলো পড়ে পাঠক বিভ্রান্ত হয়, মিসগাইডেড হয়। আর যারা আ তার জ্ঞানের সামর্থ্য দিয়ে, যোগ্যতা দিয়ে ইতিহাসের প্রকৃত ঘটনাকে অনুসন্ধিৎসা পূরণের জন্য তুলে ধরেছেন, আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আর তারা নিশ্চয়ই সত্য ঘটনাকে মানুষ, মানুষের সমাজ তথা এই যে যাদের জীবন নিয়ে আমরা আলোচনা করব, এটিকে যথাযথভাবে তুলে ধরার জন্য এনামে আজিম বা মহান পুরস্কার আল্লাহ তাআলার কাছে তারা প্রাপ্য হবেন। তো আমি সেজন্য বলছি যে ইতিহাস হচ্ছে একটা ওপেন বুক। সবচেয়ে বেশি এখানে বিকৃতি ঘটেছে। আবার আমাদেরকে কোনো উপায়ও নেই। এখান থেকে অতীতকে জানতে হবে। ভবিষ্যৎ বলে তো আমাদের কাছে আসলে কিছু নেই। যা আছে আজকের এই সময়টি, বর্তমান। আবার বর্তমানও এত ক্ষণস্থায়ী বা বর্তমানের উপস্থিতিটা বিদ্যুতের গতির চেয়েও গতিময় যেন আমাদের কাছে। এই যে আজকে এই সময় যখন আপনাদের সামনে কথা বলছি, আমার প্রতিটা শব্দ বলার সাথে, সাথে এটা অতীতের গহ্বরে চলে যাচ্ছে। এটি আর বর্তমানে থাকতেছে না। আর ১ সেকেন্ড পরে কি হবে সেটি আমার আপনার কারো জানা নেই। সুতরাং মানুষের জীবনের সময়কালটা বড় বিচিত্র এবং আমি বলি বিস্ময়কর। তো যাই হোক, ইতিহাস আমাদেরকে অতীতের কে দেখার সুযোগ করে দেয় এবং অতীতকে যারা যতখানি ভালোভাবে দেখতে পারেন, তারা বর্তমানকে তত সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটা ধারণা লাভ করতে পারেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইবনে খালদুনের কথা। তিনি মুসলিম উম্মাহর ঐতিহাসিকদের মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক। আপনারা ইবনে কাসির, তাবারি এমন আরো অ ঐতিহাসিক আছেন, কালোত্তীর্ণ ঐতিহাসিক, তাদের কথাও জানেন। তো ইবনে খালদুন বলেছিলেন যে, কেউ যদি পিছনের ১০০ বছরের ইতিহাস ভালো করে জানে, তাহলে সে সামনের ১০০ বছরের পরিকল্পনা অনেকটা ঠিকভাবে নিতে পারবে। না হলেও একটা উল্লেখযোগ্য সময়টা নিতে পারবে। অ্যা আমি একটু আপনাদেরকে সময় করছি ১ টা সেকেন্ড।
আমি অত্যন্ত দুঃখিত, আমাকে একটা খুব জরুরি ফোন রিসিভ করতে হলো। আমাকে শোনা যাচ্ছে তো? জি তো আমি ওস্তাদ, জি ওস্তাদ, ইতিহাসের ইতিহাসের পাঠের কাছে আমি আপনাদের কাছে এই কথাগুলো আমার সকল ক্লাসের এই কোর্সের সূচনা কথা হিসেবে বলছি। আমরা আহ খোলাফায়ে রাশেদিনের জীবন জানবো। এই জীবন জানতে গিয়ে আমরা আহ যে কোনো লেখকের বই আমরা পড়তে পারি, কোনো নেই, সন্দেহ নেই। কিন্তু আমরা যে মহান মানুষদের জীবন চরিত্র নিয়ে কথা বলবো, জীবন চরিত্র নিয়ে কথা বলবো, মানুষদের সম্পর্কে জানবো, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই। তাহলে এই মানুষগুলো হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী। তাদের ব্যাপারে মহান রবের বক্তব্য হলো তিনি তাদের প্রতি খুশি হয়েছেন। আর তারাও মহান রবের সকল সিদ্ধান্তের উপরে খুশি হয়েছেন। এজন্য আমরা তাদের নাম শুনে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন, আমরাও তারাও আল্লাহর প্রতি খুশি হয়েছেন। সুতরাং এই সুমহান চরিত্রের অধিকারী নবীজির প্রিয় সাথী, যারা আমাদের জীবন চলার জন্য প্রত্যেকেই পথিকৃৎ এবং উজ্জ্বল নক্ষত্রের মতো। সুতরাং মানুষ হিসাবে তাদের জীবনের কোনো অংশ নিয়ে কোনো নেগেটিভ কথা যদি কোনো বইয়ে শুনে থাকেন, অথবা আমি আমার আলোচনায় অ্যা অ্যা ভুলবশত বা কোনোভাবে যদি বলি, সেটা নিজ গুণে সেটাকে বাদ দেবেন। কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাথীদের জীবনকে আমরা জানতেই চাই, যে আমরা আমাদের জীবনকে তাদের মতো করব। কারণ তাদের জীবনটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিচ্ছবি। সুতরাং আমরা আমাদের জীবনকে আলোকময়, পবিত্র এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে হলে এই প্রিয় মানুষগুলো, এই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষগুলো জীবনকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করব। শুধু জানা নয়, তাদেরকে উপলব্ধির চেষ্টা করব। এই উপলব্ধি এবং আমাদের অভিজ্ঞতা, মানে জ্ঞান, অর্জিত জ্ঞান, এই দুটো মিলেই ইনশাআল্লাহ এই কোর্স শেষে আমরা আমাদের মধ্যে পরিবর্তনেরও চিন্তা করব। আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি যে আমি বাদে ১৬ জন আছেন। আল্লাহ তাআলার কাছে একান্তভাবেই এই দোয়া করতে চাই যে, রব, এই কোর্সে যাদের নিয়ে আমরা আলোচনা করব, সেই মানুষগুলোর জীবনের যত সুন্দর আছে, যত সুকৃতি আছে, যত সৌরভ আছে, যত সুষমা আছে, তুমি সেগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকময় করো। আমাদের জীবনকে সুবাসিত করো। শুধু আমরা নয়, যারা আমরা ক্লাসে অংশগ্রহণ করছি, আমাদের প্রত্যেকের পরিবার আছে। স্বামী, সন্তান, স্ত্রী, পিতামাতা, স্বজন আছে। আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। আর এই সোনার যুগের সোনার মানুষগুলো, কোরআনী যুগের কোরআনের প্রতিচ্ছবি এই মানুষগুলোর মতো করে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের প্রিয় দেশ ও সমাজকে তুমি গড়বার জন্য আমাদেরকে তৌফিক দিও। এই একান্ত দোয়া এবং প্রত্যাশা বা স্বপ্ন সামনে রেখে আমরা এই কোর্স আলোচনা করতে যাচ্ছি। আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, ব্যক্তিজীবন এবং মানাকিব। তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দীর্ঘ সময়ের বন্ধু, সাথী এবং আত্মীয় হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় ৪৩ বছরের বন্ধুত্ব তার সাথে ছিল। ৪৩ বছর। হয়তো বলবেন কিভাবে? হ্যাঁ, নবীজির অল্প কিছুদিনের ছোট, ২ বছর ৪ মাসের ছোট বয়সে ছিলেন। নবুয়তের ২৩ বছর নবীজির এই প্রিয় সাথী তার সাথে ছায়ার মতো ছিলেন। আর নবুয়ত পূর্ব সময়ে প্রায় ২০ বছর তাদের দুজনের মাঝে ইন্টিমেসি, বন্ধুত্ব ছিল একান্ত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছরের জীবনে দীর্ঘতম সময়ে তার প্রতিবেশী, স্বজনদের মাঝে যিনি বন্ধু হিসাবে ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটি কথা প্রায়শই অ্যা বলে থাকি, সেটি হলো মুফতি আমিনুল এহসান তারিখুল ইসলাম বইয়ের মধ্যে
লিখেছেন যে আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আহ মদিনায় এক পড়ন্ত বিকেলে সাহাবীদের সামনে নিয়ে বলছেন যে আল্লাহ, আমি আমার প্রতি মানুষের যে মানে আহ ছিল, আমানতদারিতা ছিল, মানুষের ঋণ আমি শোধ করেছি, কিন্তু আমি একজনের ঋণ শোধ করতে পারিনি, সেটি তুমি শোধ করে দিও। উপস্থিত সাহাবীরা একটু উদ্বিগ্ন হলেন, জানতে চাইলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কার ঋণ শোধ করতে পারেননি? এটির জন্য আপনি আল্লাহকে দায়িত্ব দিচ্ছেন, আল্লাহকে অনুরোধ করছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হচ্ছে আমার বন্ধু আবু বকরের ঋণ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, সেই মহান সৌভাগ্যের অধিকারী। তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ জন খলিফা, যাদেরকে আমরা খোলাফায়ে রাশিদুন বলি, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এর মধ্যে ২ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, আর ২ জন ছিলেন জামাতা। তো শ্বশুর ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জামাতা ছিলেন ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে আরো অন্য সম্পর্কও ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ আ বংশেরই মানুষ। কিন্তু একটু আ আগের ধারা থেকেই, অর্থাৎ কুরাইশ বংশের বিভিন্ন ধারা আছে, তিনি এক শাখার। এবং তিনি জন্মগ্রহণ করেন ৫৭৩ খ্রিস্টাব্দে এবং ইন্তেকাল করেন ৬৩৪ খ্রিস্টাব্দে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ২ বা ২.৫ বছরের ২ বছরের কিছু কম বেশি সময়কালের মধ্যে। এবং আমরা এও জানি যে তিনি শুধু বন্ধু ছিলেন না, নবীজির প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন। এই অর্থে তিনি নবীজির শ্বশুর ছিলেন। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাদা আমজাদ বিন মুররা বিন কাব বিন লুআই সূত্রে তার বংশের ধারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এটি ইতিহাস থেকে আমাদেরকে বলা হয়। তার জন্মসালের ব্যাপারে আসহাবুল ফিল ঘটনা ঠিক ৩ বছর পর বলা হয়। অর্থাৎ আমরা সূরা ফিল পড়ে থাকি, হাতির ঘটনা। আ আ সেই ঘটনার ৩ বছর আ পরে সেটা বলা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই বছরেই ধরা হয়। তো যাই হোক, সে সময় তো সময় গণনা, তারপরে চান্দ্র বছর বা খ্রিস্টাব্দ যেগুলো ছিল, সেগুলোর একটু হেরফেরের কারণে কখনো ২-৬ মাস, ১ বছরের কম বেশি হয়েছে। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে একটু ছোট ছিলেন। আর দীর্ঘ সময় তিনি বন্ধু ছিলেন। তার বাল্য নাম হচ্ছে আব্দুল্লাহ। আর ডাকনাম হলো আবু বকর। এটি ছিল উপাধি। তার বাবার নাম হচ্ছে আবু কুহাফা। আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইসলাম গ্রহণ করেছিলেন আপনার মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তার স্ত্রী, তার সন্তানেরা সবাই শুরুর দিকেই ইসলাম কবুল করেছিলেন এবং নবীজির এই যে ইসলামের যে সুমহান দাওয়াতের ক্ষেত্রে গোটা পরিবার ছিলেন সম্পৃক্ত। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, সে সময় তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েছিলেন। আর একটি পরিবার তার এই হিজরতের পরিকল্পনা জানতেন। সেটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। এবং তার মায়ের নাম ছিল উম্মুল খায়ের সালমা। আর তিনি, তার মা বিখ্যাত তাইম গোত্রের লোক ছিলেন বংশের। তো আর আব্দুল্লাহ হলো নাম, উপাধি হচ্ছে আবু বকর। তার আরেকটা উপাধি ছিল। তাকে সিদ্দিক অ্যা বলা হয়। আবু বকর সিদ্দিক আমরা বলে থাকি। তো সিদ্দিক কেন বলা হয়? আপনারা জানেন যে অ্যা মেরাজের ঘটনা যখন ঘটল, মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দুঃসময় চলছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তারপরে আবু তালিব চাচা ইন্তেকাল করেছেন। কাফিরদের অত্যাচার মানে অসহনীয় উঠছে। সেই সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন। মেরাজের কথা যখন তিনি সর্বপ্রথম বললেন, মানুষেরা শুনে
অট্টহাসিতে ফেটে পড়ে পথ চলছে আর বলতেছে, মানে সংবাদ শুনে বলছে যে এ কেমন কথা, সে মেরাজে গেছে, এই করছে সেই করছে, এক রাতের মধ্যে সবকিছু। তো পথিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা দেখা হলে তারা বলছে যে দেখো, তোমার যে বলছিলাম যে এর পিছনে যেও না, সে বাপদাদার ধর্ম ছেড়ে সে তো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এবং সে নাকি রাতে এইভাবে এইভাবে এখান থেকে বাইতুল মাকদাস গেছে, তারপরে সে মেরাজ করছে। তো এটা কেমন কথা, মানুষের পাগলামির তো একটা শেষ আছে। তো এটা আমরা সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরা বা ইসরার প্রথম আয়াতে আমরা দেখি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এছাড়াও কোরআন কারিমে আরো মেরাজ নিয়ে কথা আছে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সে পরম পবিত্র সত্তা, যিনি সুবহানাল্লাহ, যে আসরা বিআবদিহি, নৈশ ভ্রমণ করিয়েছিলেন তার বান্দাকে, লাইলান, একটি রাতে, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এরপরে আরো বর্ণনা সেখানে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তারা এই কথা বললো, তা উনি শুধু শুনলেন যে আচ্ছা, তুমি যে বলছো এই কথাটা কি তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনছো? বলে হ্যাঁ, সে নিজে বলছে। তো বলছে, তিনি যদি বলে থাকেন তাহলে এটা সত্য। তো বলছে কিভাবে সত্য? তো বলছে যে তিনি এর চেয়ে বড় কথা বলেন, সেগুলো যখন মেনে নিতে নিতে পেরেছি, তো সেখানে মেয়েরাজে গেছেন, তারই করছেন, এটা এমন কি কঠিন কঠিন জিনিস তার জন্য? তো এই যে অকপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মতো এমন একটি বিস্ময়কর বর্ণনা বা ঘটনাকে যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন, ডিফেন্ড করেছেন, মানুষদের সাথে এটা নিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন, সন্দেহাতীত অবস্থান জানান দিয়েছেন, এই ঘটনার পর থেকে তাকে as-সিদ্দিক বা সবচেয়ে সত্যবাদী এই উপাধি দেওয়া হয়। আতিক নামেও তার আর একটা উপাধি ছিল। আতিক মানে হলো দানশীল। তো তাহলে আমরা এতক্ষণ বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের সেই সুমহান প্রথম খলিফা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ প্রায় ৪৩ বছর সময়কালের বন্ধু। তিনি কুরাইশ বংশেরই অন্য ধারার মানুষ ছিলেন, কিন্তু কুরাইশ বংশের মানুষ। তিনি প্রথম পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। তার গোটা পরিবার ইসলামের জন্য নিবেদিত ছিল, এবং তিনি ছিলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম প্রিয় সাথী বা বন্ধু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত কালেই তার নির্দেশে সালাতে ইমামতি করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে হজের ইমাম হিসাবে হজের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া আরো অনেক দায়িত্ব ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আহ, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন ভাবে বলেছিলেন যে সাহাবারা এটা বুঝতে কষ্ট হয়নি যে নবীজি যাচ্ছেন, তারপরে মুসলিম জাহানে দায়ভার তাকে দেওয়া হোক বা নেওয়া হোক। এই জন্য তাকে খলিফাতুর রাসূল বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বলা হয়, খোলাফায়ে রাশিদুনও বলা হয়। আমরা জানি যে খোলাফায়ে রাশিদুন মানে হলো ন্যায়ানুগ, ন্যায় পথে পরিচালিত আহ খলিফাগণ, শাসকগণ। আর তাদের তিনি ছিলেন প্রথম, আবার খলিফাতুর রাসূলও তাকে বলা হয়। তো যাই হোক, আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি নিয়ে বললাম। পেশার দিকে একটা জিনিস মনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ইসলাম কবুল করেছিলেন, যুক্ত হয়েছিলেন, মক্কা কি মদিনায়, সব মানুষই কর্মব্যস্ত ছিলেন, কেউ বেকার ছিলেন না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই একজন বড় মাপের কাপড়ের ব্যবসায়ী ছিলেন, এবং তিনি কুরাইশদের মধ্যে কাপড় ব্যবসায়ী শুধু ছিলেন না, তিনি যারা ধনী ছিলেন অন্যতম তাদের মধ্যে একজন। এবং আমরা আগেই বললাম যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে যিনি প্রথম করেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মানে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠতা এটা সর্বজন সুবিদিত ছিল, সর্বজন সুবিদিত ছিল। একটা হাদিস এভাবে এসছে যে একদিন বলা হচ্ছে যে আহ কিয়ামতের দিন সর্বপ্রথম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। বলা হচ্ছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হবে। তিনি যখন আমলনামা পাবেন তার চেহারা উজ্জ্বল আলোকময় হয়ে যাবে। তো উপস্থিত সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপনি ওমরের কথা বললেন যে সে প্রথম আমলনামা পাবে, উজ্জ্বল হবে, জান্নাতের দিকে যাবে। তো আবু বকরের কি হবে? আবু বকরের কথা তো বললেন না। তখন তিনি বলছেন, আবু বকর সে তো সবার আগেই সে তাকে আল্লাহ তাআলা মর্যাদাবান করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সম্মানিত হবেন, জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ মর্যাদার দিক থেকে বহু কথা আমাদের কাছে আছে। তো এই হলো আহ, তার পরিচয় বা ইয়ার ক্ষেত্রে, মানে মর্যাদার জায়গায় আমরা আগেই আমাদের শিরোনামে বলেছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, ব্যক্তি জীবন এবং মানাকিব। এই মানাকিব শব্দটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। মানাকিব এটা বহু বচন, এক বচনে মানকাবাতুন বলা হয়, আরবি শব্দ। এর অর্থ হলো উচ্চ মর্যাদা বা গুণবৈশিষ্ট্য, উন্নত গুণবৈশিষ্ট্য। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং তার উন্নত চরিত্র মাধুরী, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তাহলে আমরা আমাদের আলোচনার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম, তার বাবা-মার পরিচয়, জন্মস্থান এবং তার ব্যাপারে আমরা যে ধারাবাহিক বলছি, সেখানে তার মানাকি বা মর্যাদাগুলো নিয়েও খাটিয়ে আমরা কথা বলছি। প্রিয় উপস্থিতি, আহ পেশার দিকে আমরা জানলাম যে তিনি ব্যবসায়ী ছিলেন এবং কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মদিনাতে গিয়েও তিনি ব্যবসায় করতেন। তারপরে খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি তো বাজারে ছুটছেন ব্যবসার কাজের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টেনে ধরলেন, তার জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, আপনি কোথায় যান? তো বলছে, কেন, আমাকে উপার্জন করতে হবে না? আমার সংসার চলবে কি করে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে মুসলিম রাষ্ট্রের যে মহান দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব পালন করে আপনি যদি ব্যবসা বা উপার্জনের নিজের জীবন চলার জন্য কোনো কাজ নিয়ে, বৃত্তি বা পেশা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে উম্মার দায়িত্ব পালন আপনার জন্য সম্ভবপর হয়ে উঠবে না, উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনি আর যাবেন না, আপনি আসেন। আপনার জীবন নির্বাহের জন্য আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে সেভাবে সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে। তিনি আহ, বাস্তবতার নিরিখে সেটা মেনে নিলেন, কিন্তু শর্ত দিলেন যে আমার বেঁচে থাকার ন্যূনতম পরিমাণটুকু তোমরা দিবে, এর চেয়ে বেশি যেন না হয়, যেন আমার মধ্যে কোনো মানে সচ্ছলতা বা কোনো ধরনের না আসে, ভোগের মানসিকতা না আসে। অর্থাৎ আমাকে কোনো রকম বেঁচে থাকার যতটুকু ভাতা ওইটুকু তোমরা আমাকে ব্যবস্থা করবে। এভাবেই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বোঝাপড়া করেছিলেন যে যিনি বা যারা তাকে খেলাফতের মহান দায়িত্ব পালনের পরে, দায়িত্ব পাওয়ার পরে ব্যক্তিগত রুটি রুজির জন্য কাজে যেতে যারা বাধা দিয়েছিলেন। তাহলে এটিও তার একটা অন্যতম চরিত্র মাধুরী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কেমন ভাবে অনুসরণ করেছিলেন? শুধু সালাতে, সিয়ামে? না, তিনি তার জীবন আচরণের অনেক ঘটনা আছে যেগুলো দেখে আমরা সামনে আমাদের ক্লাসের আলোচনাগুলোতে বলবো। তার জীবনের মানে অনাড়ম্বরতায়, জীবন বৈশিষ্ট্যের দিক থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতে চেষ্টা করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে পৃথিবীতে কিছু মানুষ আহ খাওয়ার জন্য বাঁচে। যারা খাওয়ার জন্য বাঁচে, এই মানুষগুলো আর যাই হোক মুসলিমের জীবন যাপন করতে পারে না। কিন্তু মুসলিমের জীবন হবে বাঁচার জন্য খাওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আদম সন্তান তার এত কি, তার মেরুদণ্ড সোজা থাকার জন্য যে খাবারটুকু লাগে সেটুকু হলেই তো যথেষ্ট হয়। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া নিয়ে অনেক কিছু বলেছেন, জীবনকে অনাড়ম্বর করতে পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। যাই হোক, তিনি যখন ২০ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ২০ বছর ছিল, তখন থেকে তাদের বন্ধুত্বের সূচনা হয়। তার মানে রাসূল ইসলামের ২০ বছর বয়স আর ৬৩তে ইন্তেকাল করেন। তার মানে ৪৩ বছর। এই ৪৩ বছর পর্যন্ত তাদের বন্ধুত্ব ছিল। তখন নবীজির বয়স যখন ২০, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল আনুমানিক ১৮ বছর। ইসলাম গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুয়তের আহ, প্রথম আহ্বান নবীজি যাকে দিয়েছিলেন, বলেছে মেয়েদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে এরপরে তিনি তার একান্ত প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইসলামের দাওয়াত দিলে তিনি সাথে সাথে তা কবুল করেন এবং কোন রকমের যুক্তি, তর্ক, প্রশ্ন কিছুই তিনি জাননি। আচ্ছা, এর বাইরে তার দ্বারা সম্পাদিত বা তার কন্ট্রিবিউশনের অনেক দিক আছে। যেমন তিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন নানাভাবে লেখা ছিল। বিভিন্ন চামড়ার গায়ে, তারপরে হাড়ের গায়ে বা সেই সময়ের লেখন সামগ্রীর উপরে লেখা ছিল। নবীজির আদেশে লেখা হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবিনে ওহীদের মধ্যে, ওহী লেখকদের মধ্যে একজন অন্যতম ছিলেন। তো নবীজির ইন্তেকালের পরে যখন ওহী বন্ধ হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল, শেষ হয়ে মানে পরিপূর্ণ হয়ে গেল, তখন তিনি কোরআন সংকলনের উদ্যোগ নিয়েছিলেন এবং কোরআন সংকলনের তিনি সার্বিক ব্যবস্থা করেন। এরপরে যাচাই বাছাই হওয়ার পরে আহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটি চূড়ান্তভাবে সংকলন হয় এবং সংকলিত হয় এবং সেটি গোটা দুনিয়াতে মুসলিম জনপদগুলোকে ছড়িয়ে দেওয়া হয় এবং আমরা আজকে যে মানে কোরআনের কপি পড়ে থাকি, আমাদের কাছে আসে, এটাকে বলা হয় মুসহাফে ওসমানী, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে চূড়ান্তকৃত কোরআনের যে পাণ্ডুলিপি সেটি। কিন্তু এটি প্রথম মূলত সংকলিত হয়েছিল পাণ্ডুলিপিটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। আচ্ছা, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে, যেটা আমি আমল নামে হাতে পাওয়ার সঙ্গে একটু আগে বলছি। তার স্ত্রী এ, ছিল ৪টি। প্রথমে কাতিলা বিন আব্দুল উজ্জা তালাকপ্রাপ্ত, এরপরে উম্মে রুম্মান বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিবা বিনতে খারিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সেই আরব সমাজে বিবাহ প্রথা এবং স্ত্রী সংখ্যা যেখানে অগণন ছিল, ঠিক সে জায়গায় সমাজের দায়িত্ব নেওয়ার জন্য বা সেই সমাজের নানা কারণে, সঙ্গত কারণকে সামনে রেখেই তারা ইসলামী নির্দেশনার আলোকে বিবাহ করেছিলেন। তার স্ত্রীর সংখ্যা ছিল এটি। এরপরে সন্তান সন্ততি, তার মোট ৬ জন সন্তান সন্ততি ছিল, তাদের মধ্যে ৩টা ছেলে এবং ৩ জন মেয়ে। সন্তানরা হলো আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ বিন আবু বকর এবং মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর মেয়েদের মধ্যে ছিল আসমা বিনতে আবু বকর, আয়েশা বিনতে আবু বকর এবং উম্মে কুলসুম বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় মেয়ে এবং তিনি আহ হিজরতের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাওয়ারগির গুহায় লুকিয়েছিলেন, সে সময় তাদের পাহাড়ের এই পথে তারা যে গেছে, এখানে কোনো চিহ্ন যেন না থাকে, এই জন্য ছাগল পাল নিয়ে সেই চিহ্নটাকে মুছে দেওয়া করেছিলেন এবং সেখানে খাবার দেওয়ার ব্যবস্থা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, অর্থাৎ এই আসমা বিনতে আবু বকর এবং তার পরিবারের লোকেরাই গুহায় অবস্থানকালীন সময়ে
তাদের সেবা করেছিল, খাদ্য পৌঁছানোর কাজ করেছিল, সংবাদ দেওয়ার কাজ করেছিল। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র মিশনে সর্বপ্রথম পরিবার ধরে যেই পরিবার সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং তার পরিবার, তার স্ত্রী, সন্তানেরা। আমি আমি আপনাদের সামনে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আহ, প্রথম অংশ এখানে আমরা চারটা আলোচনা করব। তো প্রথম আলোচনাতে আপনাদের সামনে কিছু দিক তুলে ধরতে চেষ্টা করেছি। আমি আবারও সেটাকে এভাবে সাম আপ করছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রথম পুরুষ মানুষের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আনেন, ঈমান আনেন এবং ইসলাম কবুল করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু একাধারে ছিলেন, তার চেয়ে 2 থেকে 3 বছরের কনিষ্ঠ ছিলেন, কুরাইশ বংশেরই অন্য ধারার সদস্য ছিলেন। তারপরে তিনি নবীজির সম্পর্কে আহ, যেমন বন্ধু আবার সম্পর্কে শ্বশুর ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে তিনি এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন বা করতে চেষ্টা করতেন যেটা তার অন্য সাথীদের কাছে আহ মানে আহ, রিয়া বা রিয়া তো নয়, এটা হিংসার কারণ হতো। অর্থাৎ তারা আক্ষেপ করতেন যে আবু বকর যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন আমরা সেভাবে তার মতো পারি না। তিনি হচ্ছেন সেই সৌভাগ্যবান মানুষ যিনি আহ জান্নাতে প্রথম প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে। এভাবে তার জীবন মাধুরী, চরিত্র মাধুরী এবং তার মানাকিব বা গুরুত্বপূর্ণ চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানার আছে, জানার সুযোগ আমাদের হবে এবং আমরা সেটা বুঝতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি এভাবে আমার আলোচনাকে এখানে শেষ করছি। এখন আপনাদের আজকের আলোচনার উপরে প্রশ্ন থাকলে বা আপনাদের শেয়ারিং থাকলে আপনারা আমার সাথে করতে পারেন। জি। উস্তাদ মানাকিবের সংজ্ঞাটা বলছিলেন, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, মানাকিব হচ্ছে আরবি শব্দ, এটি বহু বচন, প্লুরাল। এর একক শব্দ হচ্ছে, এক বচন হচ্ছে মানকাবাতুন। মানকাবাতুন মানে হলো চরিত্র বৈশিষ্ট্য। এক একটা মানুষের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে না? অনেক মানুষ আছে যিনি রাগী, অনেক আছেন তিনি নরম, অনেক আছেন তিনি উদার, অনেক আছেন তিনি কৃপণ, এরম থাকে না? তো হুম, মানকাবাতুন মানাকিব মানে হলো তার চরিত্র মাধুরী, চরিত্র বৈশিষ্ট্য, তার ভালো পজিটিভ কি কি দিক ছিল সেই জিনিসগুলো। যেমন তিনি খুবই দয়ালু ছিলেন, বিনয়ী ছিলেন, লাজুক ছিলেন, এভাবে তার দানশীল ছিলেন। এগুলো তার সবই তার চরিত্র মাধুরীর অংশ আর কি। বুঝতে পেরেছেন আশা করি। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি। আর কেউ কিছু বলতে চান আজকের আলোচনায় বা আপনারা অংশগ্রহণ করেন? তার জীবন নিয়ে তো আপনাদের আজকেই প্রথম শুনছেন তা না, তাই না? আপনারা নিজেরাও এর আগে জেনেছেন সেগুলো নিয়ে। যেমন তার আমরা উপাধি নিয়ে বললাম। জি। জাহিদ হাসান আসসালামু কিছু আলাইকুম। বলবেন মনে জি হয়। ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ওস্তাদ, ওই যে আমরা ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবী ওনার বইটা পড়বো, তাই তো? এটা আপনি জি 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 জি। সাজেস্ট করেন। এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তুলনামূলক ভালো, আপনারা বুঝতে পারবেন। আমার কাছে একটা সংগ্রহে একটা কপি আছে, সিয়ান পাবলিকেশনের আর কি।
এক্স্যাক্টলি, এটা সুন্দর, সুন্দর, হ্যাঁ। এটা 4 জনের উপরে, 4 জি খলিফার উপরেই তারা লিখেছেন, এই আর কি। এর বাইরেও আপনারা পাবেন, সেগুলো থেকেও দেখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ওস্তাদ খুব সংক্ষেপে বলছেন, আমাদের মনে হয় একটু বিস্তারিত পড়তে হবে এই আর কি। জি জি, আর ওনার উপরে আরো 3টা ক্লাস হবে। আজকে পার্ট 1টা বললাম, বুঝছেন। জি ওস্তাদ। ওনার জীবনের উপরে আমরা আরো 3টা ক্লাস করবো ইনশাআল্লাহ। যেমন ওনার শাসনকাল নিয়ে কথা আছে, ওনার অন্যান্য কন্ট্রিবিউশন গুলো কি আছে। এই, ওকে। আমি আপনাদের অংশগ্রহণ চাই, আর আমি কথা বাড়াবো ইনশাল্লাহ। আর আমি সব মিলে 1 ঘন্টা আপনাদের সাথে ডিসকাস করব, আমি আশা করছি। আর আমি যে আলোচনা করলাম স্লাইড, এটা সংক্ষেপে আমার বোঝার জন্য করা। তো আমি এটাও দিয়ে দেব, আপনারা প্রতি ক্লাস শেষে আমাদের তারবিয়ার যিনি ক্লাস কন্ডাক্ট করেন, ওনার সাথে একটু কথা বলে আপনারা মেহরবানি করে এটা নিয়ে নিন। এটা আপনাদেরকে জাস্ট হিন্টস দেবে, তবে বিস্তারিতটা আপনারা আরেকটু পড়বেন, জানবেন আর কি। জি, আর স্যার কারো কোনো কথা? জি, একটু যদি বলেন প্লিজ। মলাটটা আপনি একটু যদি মানে ছবিটা দেখিয়ে দিলে একটু ভালো হতো, আসলে 2টা মলাট বিশিষ্ট দেখেছি আমি, তাই একটু কনফিউজিং আছে কোনটা নেব। আচ্ছা, আমি ছবিটা আপনাকে দিয়ে দেব। আমি এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তো, আমি এটা ছবি তুলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নিশ্চয়ই ইয়াতে আছেন, আমি ওখানে দিয়ে দিচ্ছি, আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। হুম, আমার হাতের কাছে বইটা নেই। উস্তাদ, বলছিলাম জি এই আহ কোরআন সংকলনের বিষয়ে আলী জি, রাদিয়াল্লাহু আনহুর নাম বললেন একবার। হুম, ও আচ্ছা আলী রাদিয়াল্লাহু। আচ্ছা, জি, আপনি ঠিকই বলেছেন, আমি তার নাম বলেছি। যখন কোরআন অবতীর্ণ হয়, তখন সাহাবাদের মধ্যে তো কিছু মানুষ লেখাপড়া লিখতে জানতেন, আর সে সময় লেখার প্রচলনটাও কম ছিল। কিছু মানুষ লিখতে জানতেন, তার মধ্যে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি লিখতে জানতেন। নবীজির আরো সাহাবীরা ছিলেন, তারা লিখতে জানতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা নবীজির কথাকে লিখতে শুরু করলেন এবং কোরআনও লিখে রাখতে শুরু করলেন। কোরআন 2 ভাবে সংরক্ষিত হতে লাগলো, একটা হলো মুখস্থ করলো, আর একটা হচ্ছে লিখে রাখতে লাগলো। পরে নবীজি জানতে পেলেন যে দুটাই লেখা হচ্ছে, নবীজির হাদিসও লেখা হচ্ছে, কোরআনও লেখা হচ্ছে। তখন তিনি কোরআন ছাড়া বাকি মানে হাদিসের এই যে লেখন, এটাকে তিনি নিষেধ করলেন যে তোমরা কোরআনকে লিখো। তো কোরআনকে লিখে রাখা হলো একদিকে। তিনি কোরআন লেখার জন্য আহ মানে কিছু সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা আমার কাছে যখন শুনবা তখন লিখে ফেলবা। সেই সময়ের লেখার সামগ্রী যেগুলো ছিল সেগুলোতে চামড়ায়, তারপরে বিশেষ ধরনের কাগজ, পাথরের গায়ে এরকম লিখে তারা সংরক্ষণ করতেন। সেই সময় যে সমস্ত জিনিসে লেখা হতো সেইভাবে। তো তাদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানে 4 খলিফার একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবু তালিবের ছেলে। আবার তিনি নবীজির জামাতা ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ছিলেন। এই সম্পর্কে সূত্র তার ছিল আর কি। আমি সেটা বলতে চেয়েছি। আর আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারা 10 ভাই ছিলেন। তার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন নবীজির বাবা আব্দুল্লাহ। তিনি সবার আগে ইন্তেকাল করেন এবং তার 9 চাচা। 9 চাচার মধ্যে আহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন ঈমান এনেছিলেন। আর আবু তালিব তিনি ঈমান আনেননি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ইয়ার মতো আগলে রেখেছিলেন আর কি। বুকে আগলে রাখার মতো করে রেখেছিলেন, ওইভাবে গুরুত্ব দিয়েছিলেন। তিনি শিয়া আবি তালিব নবীজির সাথে গিয়ে মুসলমানদের সাথে কষ্ট মেনে নিয়েছেন, তারপরেও তার ভাতিজাকে ছাড়েননি, কিন্তু তিনি ঈমান আনার সৌভাগ্য তার হয়নি আর কি। এই তো সেই আবু তালেবেরই
সন্তান ছিলেন, এক সন্তান ছিলেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই অর্থে চাচাতো ভাই এবং নবীজির জামাতা। জি। আর উস্তাদ তারপরে আমার জি, উম যেটা হ্যাঁ, এখন বর্তমানে এই যে আমি শুনেছি, আমি তো দেখিনি। হেরা গুহায় নাকি পুরনো যেসব কোরআনটা লিখা হয়েছিল যেভাবে ওইভাবে রাখা আছে। তো এটা তো শুনেছি পাথরে শুধু আছে। কিন্তু তখন শুধু কি পাথরে লেখা হতো? পাহাড়ে, না, তারপরে কাগজে উম, বললেন। জি জি, সেই সময় লিখন সামগ্রী যেগুলো ছিল, অর্থাৎ এক ধরনের কাগজ সে সময় ছিল। তারপরে হাড়ের পাত্রে লেখা হতো, চামড়া লেখার জন্য চামড়ার গায়ে লেখা হতো। এরম আছে, কারণ সেই সময় যে কাগজে লেখা হতো হুবহু সেই কাগজে লেখা কোরআনের কপি আছে। আপনারা এটা তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে গেলে সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় 7টা কি 8টা কপি করা হয়েছিল। সেই কপির একটা কপি আপনারা পাবেন। আর একটা কপি আছে তাজাকিস্তানে, সম্ভবত কোন একটা মিউজিয়ামে আছে। তো সেই সময়ের কাগজগুলো চামড়া দিয়ে তৈরি, বিশেষায়িত এক ধরনের কাগজ, সেই সময় প্রচলিত কাগজ আর কি। এই। আর হেরা গুহাতে কোরআনের কোনো কপি আছে বলে আমার জানা নেই। এবং সেখানে থাকারও কথা না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ নবুয়তের আগে সেখানে ধ্যানমগ্ন থাকতেন, বসতেন। কিন্তু নবুয়ত পাওয়ার পরে তিনি সেখানে আর তেমন গেছেন বলে জানা যায় না। তিনি নবুয়ত পাওয়ার পরে তিনি মানুষের সাথে, মানুষের সমাজে ব্যস্ত থেকেছেন তার নবতী জিন্দেগির দীর্ঘ 23 বছর। এবং সেই 23 বছরের রাত এবং দিন, প্রতিটি সকাল এবং সন্ধ্যা বিশ্ব মানবতার জন্য তিনি নিবেদন করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করেছেন মানবতার কাছে। সেটি আদর্শ হয়ে আছে এবং সেটা রেকর্ডেড হয়ে আছে। সুতরাং সেই রেকর্ডের মধ্যে তিনি নবুয়ত পাওয়ার পরে আর সেখানে গিয়ে বসেছেন বলে জানা যায় না। আর আমার জানা মতে হেরা গুহাতে কোনো নেই, এই ধরনের কোনো স্ক্রিপ্ট থাকার কথা না। ওখানে মানুষেরা উঠে যায়, শুধুই আহ, জায়গাটা আছে আর কি। জি, জাযাকাল্লাহ খাইরান। আমার মাথায় একটা তো অনেক ভুল ধারণা ছিল। আমি যদিও ইউটিউবে দেখেছিলাম মনে হয় যে এরকম আমার জানা মতে লেখা আমি আছে। বললাম, আমি যতটুকু জানি। আর আপনাদের মধ্যে তো কেউ থাকতেই পারেন যারা ওখানে উঠেছেন। আমি ওখানে ওঠার সুযোগ আমার হয়নি উচ্চতার কারণে। তবে আমাদের মধ্যে তো অনেকেই যান, এখনো ওঠেন, প্রতিনিয়ত উঠেন, দেখেন আর কি। আর কারো কোনো কথা? আর আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি ক্লাসে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, আমি জাস্ট টাইমে ঢুকতে চাই। 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসকে সীমাবদ্ধ রাখতে চাই। নরমালি প্রয়োজন হলে দীর্ঘ করা যাবে, সমস্যা নাই। আর আমি ক্লাসের একটা বড় অংশ নিজে বলি, আর একটা ছোট অংশ শেষের দিকে থাকবে আপনাদের জন্য উন্মুক্ত আলোচনার বিষয় এবং কোশ্চেনের বিষয়। আমি যেটা জানি সেটা তাৎক্ষণিক বলবো, যেটা জানি না সেটা আমি দেখে পরে আপনাদের সামনে স্টাডি করে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এই ক্লাস আমাদের সবার শেয়ারিং এ প্রাণময় হোক, প্রাণবন্ত হোক, এবং এই মহান জীবন থেকে আমরা যেন আমাদের জীবনকে গঠন করার অনুপ্রেরণা লাভ করি। আমাদের এই কোর্সের পরে যেন আমাদের জীবনেও পরিবর্তন আসে, এমনই একটি প্রত্যাশা আমাদের প্রতিটা ক্লাসের পরতে পরতে লুকিয়ে থাকবে ইনশাআল্লাহ। আর কারো আর কারো কোনো কথা যদি না থাকে, তাহলে আমরা আমাদের আলোচনাকে শেষ করবো আজকের মতো। আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। আচ্ছা, তাহলে আমি দুটা জিনিস, আমার আজকের স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর বইয়ের ছবিটা আপনাদের সামনে দিচ্ছি। আর আমার কাছে এই বিষয়ক সফট কপি দু একটা যা আছে এগুলো আমি ধারাবাহিকভাবে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।